হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউরোপের ফার্স্ট ব্লগ শুরু করছি, আশা করছি সঙ্গে থাকবেন। এক্সাইটিং একটা ফিল কাজ করছে আমাদের। আমরা এখন সাবিহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছি। 2 দিন ইস্তাম্বুল ভিজিট শেষে আমরা এখন ইউরোপের পথে। ইউরোপে যেহেতু প্রথমবার এন্ট্রি, তাই এই ভিডিওতে এন্ট্রি করার A to Z দেখাবো। যেখানে যেখানে ভিডিও শ্যুট করার পারমিশন পাবো সবই দেখাবো ইনশাল্লাহ। পেগাসাস এয়ারওয়েজের PC-1253 ফ্লাইটটি দুপুর 12:40 নেদারল্যান্ডের শিফুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমাদের ফ্লাইট টাইম হবে 3 ঘন্টা 45 মিনিট। ইস্তাম্বুলে আমাদের হোটেল থেকে সাব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া পড়েছে 1450 লিরা, বাংলাদেশি টাকা যা 5000 টাকার মতো। এখানে ব্যাগেজ টানার ট্রলিগুলো পর্যন্ত ফ্রি দেওয়া হচ্ছে না। ট্রলি, লাগেজ ট্রলি সিস্টেম। Yeah, one trolley, one. You have to pay. You have to pay. Okay. 30 lira, 1 euro. Hadi abi görüşürüz. Hadi görüşürüz. İyi satın. 30 lira. 30 lira. Yeah. Where are you from? Bangladesh. Bangladesh. আসিল তোমার কাছে ছিল? Okay, okay, okay. We have change. Okay, change. Yeah. Thank you. এই ব্যাংকে দিয়ে লাভ নাই তো, দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ দেব। ওকে, Thank you. Welcome. Please insert 1 euro or 30 Turkish lira to start. Payment is complete. Release a trolley from rails. Your transaction is complete. Have a nice day. Okay. Thank you. Yes. ইমিগ্রেশন শেষ করে আমরা এমটিভির লাউঞ্জ কি ইউজ করে প্রাইম লাউঞ্জের অ্যাক্সেস নিয়েছি। এমটিভির ক্রেডিট কার্ডধারীরা যাদের সিগনেচার কার্ড আছে তারা এই সুবিধা পেয়ে থাকেন। মর্নিং টাইম, তাই ফুড আইটেমগুলো সব ব্রেকফাস্টের জন্য। সারাদিন আর লাঞ্চ করা হবে না, তাই রিচ ফুডটাই বেশি দরকার ছিল। আর আমরা এখানে 2 আওয়ার্স স্টে করব, তাই আমরা এখানে আস্তে ধীরে খেয়ে নিতে পারবো, প্রবলেম হবে না আশা করছি। ফ্লাইটে ওঠার জন্য বোর্ডিং গেটে আমরা লাইনে দাঁড়াই। আর এখানেই নেদারল্যান্ডস পুলিশ আমাদের 3 জনকে আলাদা করে বিভিন্ন কাগজপত্র এবং বিভিন্ন কোয়ারি করতে থাকে। বাট শেষ পর্যন্ত তারা আমাদের অ্যান্সারে যথেষ্ট সন্তুষ্ট হয় এবং আমাদেরকে ফ্লাইটে ওঠার পারমিশন দেয়। এই এয়ারপোর্টটা ক্রস করার সময় আসলে ওরা আমাদেরকে অনেক কোয়ারি করছে আমস্টারডাম যাওয়ার উদ্দেশ্যে। এখানে ওনাদের পুলিশ আমাদেরকে 3 জনকে আসছে অনেক খুশি ফ্লাইটে ওঠার আগে যেহেতু নেদারল্যান্ডের ডিটেকটিভ পুলিশ আমাদেরকে অনেক কোয়ারি করে, অনেক কাগজপত্র এবং ভিসা খুব ভালোভাবে চেক করে, তারা অনেক সন্দেহর চোখে দেখে আমাদেরকে। যার জন্য আমরা এখন নেদারল্যান্ডে পৌঁছার পর ইমিগ্রেশন পুলিশ কিভাবে আমাদেরকে দেখবে বা আমরা ইমিগ্রেশন কিভাবে ক্রস করব, কিভাবে ফেস করব সেটা নিয়ে খুব টেনশনে আছি।
দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। এটা নেদারল্যান্ডের একটা বাজেট ফ্লাইট, তাই দেখেন ওখানে এয়ার হোস্টেস যারা আছেন তারা ফুড সেল করতেছেন। যতটা ভয় পেয়েছিলাম আসলে ততটা হয়নি। ইমিগ্রেশন পুলিশ অফ নেদারল্যান্ড আমাদের সাথে কোনো ঝামেলাই করেনি, খুব সুন্দরভাবে আমাদেরকে পাস দিয়ে দেয়। আমরা এয়ারপোর্ট থেকে মানি এক্সচেঞ্জ করে আমস্টারডামের ট্রেনের টিকিট কেটে ফেলি। আমরা এখন আমস্টারডাম সেন্ট্রালের দিকে যাচ্ছি, তো ট্রেনের জন্য ওয়েট করতে চলে আসলাম। শেষ পর্যন্ত ট্রেনে উঠলাম। দেখতেই পাচ্ছেন ভীতি এবং ক্ষুধার কারণে আমরা অনেক টায়ার্ড ছিলাম। আমাদের হোটেলটি ছিল সেন্ট্রাল আমস্টারডামের খুব কাছেই, 300 থেকে 400 মিটারের মধ্যেই হোটেলটি, তাই আমরা হেঁটেই চলে যেতে পারবো, এর জন্য কোনো গাড়ি বা কোনো ট্রান্সপোর্ট লাগবে না। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়েই বেরিয়ে পড়ি আমস্টারডাম সিটি দেখার জন্য। আমস্টারডাম সিটিটা অনেক সুন্দর, আপনার না দেখলে বিশ্বাস করেন না। খুব কালারফুল বিল্ডিং, পুরনো অনেক স্থাপনা যেগুলো এখনো জ্বলজ্বল করছে। খুবই সাজানো গোছানো একটি শহর আমস্টারডাম। এটা আমাদের হোটেল, ওই যে হোটেল ওল্ড নিকেল। হোটেলটা সেন্ট্রালের খুবই কাছে, এতটা কাছে যে আপনাকে আলাদা করে কোনো গাড়ি ভাড়া করে যেতে হবে না। কতটা কনজাস্টেড জায়গার মধ্যে হোটেল করেছে দেখেন। এখানে দেখেন একটা রুম, দুইটা রুম, আর এই দিকে হচ্ছে এটা আমাদের রুম, 104 নাম্বার রুমটাই আমাদের। আমি একটু রুমে ঢুকছি। খুবই কনজাস্টেড একটি রুম দেখেন, ওরা দুজন ঘুমাচ্ছে। এখানে 3টা বেড আছে, সিঙ্গেল বেড, এবং একটা বড় টিভি দেওয়া আছে, এলইডি টিভি একটা দেওয়া আছে, একটা আলমিরা, এবং দেখেন কোনো স্পেস নেই নিচে। আমরা আমাদের লাগেজগুলো রাখার পরে আর জায়গায় নেই, আর উপর একটা ছোট্ট টেবিল দেওয়া আছে। আচ্ছা, আমরা একটু ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমের ভিতরে একটা ছোট বেসিন আছে, বেসিনটা খুবই ছোট, ঠিকমতো কলি করা যায় না। আর এখানে একটা হেয়ার ড্রায়ার আছে, হেয়ার ড্রায়ারটিও গোসল করলে কাজে লাগবে। কোল্ড ওয়াটার, হট ওয়াটারের ব্যবস্থা আছে, এবং ওয়াশরুমটি খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এইটা ভালো লেগেছে। এবং আপনারা দেখলেন পুরো হোটেলের রুম এবং ওয়াশরুম সব কিছু মিলিয়ে এটা আমাদের 3 জনের খরচ হয়েছে বাংলাদেশি টাকায় 21,000 টাকা, যা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। সন্ধ্যার দিকে হালাল রেস্টুরেন্ট খুঁজতে বের হই। এই শহরটা এটাও অনেক পুরনো শহর, ইস্তানবুলের মতোই। দেখেন এখনো রাস্তায় ইট, সে আগের ইটের ব্যবহার আছে। রাস্তাগুলো একটু ওল্ড হয়ে গেছে, বাট
দেখতে কিন্তু ভালোই লাগতেছে। আর আমি একটু রেস্টুরেন্টগুলো দেখবো, আসলে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম কেমন। যদিও আমি এখন পর্যন্ত একটাও মুসলিম হালাল ফুড রেস্টুরেন্ট খুঁজে পাইনি, তারপরও যেহেতু বের হচ্ছি আমি একটু দেখি যে হালাল ফুড বা হালাল রেস্টুরেন্ট আছে কিনা। এখানে এখন 7:45 বাজে, কিন্তু দিনের আলো দেখা যাচ্ছে পুরোপুরি। ওয়াও, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এখন রাত 12টা বাজে, তো রাতের আমস্টারডাম দেখার জন্য বের হয়েছি। বাংলাদেশে ভোর 5টা, কাউকে লাইনে পাচ্ছি না, আমার সঙ্গেও কেউ ওরা আসে নাই, সবাই ঘুমাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, মানে কল্পনা করা যায় না যে এতটা ঠান্ডা। আমি ঠান্ডার দিক বুঝছি। হ্যাঁ, এটাকে বলে যে রেড জোন, মানে রেড এরিয়া। আমাদের থাইল্যান্ডের ফুকেট এবং পাতেয়াতে দুটো রোড আছে, যেটা বিখ্যাত। আমস্টারডামেরও এই একটা রোডটার নাম জানি না। এলোমেলো ঘুরতে ঘুরতে আমি হোটেলের পথ হারিয়ে ফেলি। শেষে গুগল ম্যাপ ইউজ করে আবার হোটেলে ফিরে যাই, আর এভাবেই আমার রাতের আমস্টারডাম দেখা শেষ হয়। ভোর 4টা বাজে আমরা চেক আউট করে ফেললাম। উদ্দেশ্য শিফুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা বাংলাদেশ থেকে একটা ট্যাক্সি বুকিং দিয়েছিলাম, সেই ট্যাক্সিটা 4টা আসার কথা, কিন্তু এখনও আসছে না এবং ফোনও ধরছে না। তো হঠাৎ সামনে একটি গাড়ি দেখলাম, দেখি এই গাড়িটা কি আসলে। বলো হ্যাঁ, ইয়েস ইয়েস, This is your number? 880-1774? ইউ মেসেজ মি, ইউ মেসেজ I মি। call you, wait. ওকে ওকে, দেখি। হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, Okay, good. ও বললাম না। এই না অবাক করা ব্যাপার, আমি নেদারল্যান্ডের আসা আগ পর্যন্ত ওনার সাথে কোনো যোগাযোগও করিনি, আর উনিও ফোন ধরছিলেন না। কিন্তু টাইমিংটা দেখেন, আমরা বের হয়েছি, উনি ঠিক টাইমেই কিন্তু আমাদেরকে পিক আপ করার জন্য চলে আসছেন। মানে ওনাদের কমিটমেন্ট, মানে মাশাল্লাহ। আর উনি কিন্তু মুসলিম একজন ড্রাইভার, খুবই ভালো এবং খুবই জলি মাইন্ডেড। আমাদের খুবই ভালো লাগছে ওনার এই ট্রিপটা নিয়ে। উনি বলছিলেন যে বাংলাদেশিদের ব্যাপারে ওনার একটু ধারণা আছে, যে ওনারা বাংলাদেশিরা কমিটমেন্ট রক্ষা করে না, তাই উনি একটু আগে আসছেন এবং আমাদেরকে রাস্তায় পেয়ে গেছেন। তো উনি বলছিলেন যে আমি আরেকটু দেরি করলে হয়তো বা তোমরা আরেকটা ট্যাক্সি নিয়ে এয়ারপোর্ট চলে যেতে, আর আমিও তোমাদেরকে মিস করতাম। তো শুকর আলহামদুলিল্লাহ যে আমি তোমাদেরকে পেয়ে গেছি এবং আমি তোমাদেরকে পৌঁছে দিতে পারছি। আসলে আমরাও ভাবছিলাম যে উনি যেহেতু ফোন পিক করছে না, তাহলে হয়তো উনি আসবেন না, তাই আমরাও আসলে আলাদা একটা ট্যাক্সির চিন্তাই করেছিলাম। যাই হোক, আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। তো এই ব্লগটি এখানে শেষ হচ্ছে। সামনে আরেকটি ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ সুইজারল্যান্ডের উপরে। আশা করছি ব্লগটি দেখবেন। ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।